আসসালামু আলাইকুম। একটা ভিডিও শুরু করতে যাচ্ছি, সেইটা হচ্ছে আমার নতুন চ্যানেলের জন্য, দ্য মোটরসাইকেল নলেজ। আগের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে একটা স্ট্রাইক খাইছি, এই জন্য ভয়ে দিবার লাগছি না, এখন এটাতে দিব। যাই হোক, এখন কথা হচ্ছে এই বাইকটা নতুন কিনছি, আর নতুন কেনার পরে দুইটা ভিডিও দিছি, দেওয়ার পরে আরেকটা ভিডিও দিছি, মোট তিনটা। এই তিনটা ভিডিও দেওয়ার পরে কেউ ধন্যবাদ জানাইছে, কেউ অনেক খুশি হয়েছে, কেউ আবার উল্টাপাল্টা অনেক কথা কইছে। এখন সেই কথাবার্তা শুনে তো আর আমার লাভ নাই, আমি আমার মতো কাজ করি। তো আমার মতো কাজ করার মাঝখানে সেটা হচ্ছে যে এই বাইকটার ব্রেক কেমন ভাই, এই বাইকটার ব্রেক কেমন। তো অলরেডি আমি এই বাইকটা নিয়ে তিনটা ভিডিও দিছি, আর অলরেডি আমি দুইটা ভিডিও দিছি যে এটা রেডি পিক আপ কেমন এবং এটার মাইলেজ আমি কত পাই, এটা নিয়ে ভিডিও দিছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাইলে আপনি পয়েন্ট বাই পয়েন্ট আপনি সবগুলো দেখতে পারবেন। কারণ একটা ভিডিও তো অনেক বড় হয়ে যায়, মানুষের এখন অত ধৈর্য নাই, মানুষ এখন শর্টস রিলস এই সব যুগের মানুষ। আমরা অত বড় বড় দেখি না, ভিডিও দেখি না, 5 মিনিট হইলে তাই আমাদের শরীরে জ্বালা ধরে যায়। আচ্ছা, এখন কথা হইলো যে এটা ব্রেক কেমন ভাই। এইটার ব্রেক অসাধারণ, আসলে অসাধারণ। আমি এইভাবে বললাম এই কারণে, কারণ অনেকের কাছে এটার ব্রেকটা একেবারে বাজে, অনেকের কাছেই মনে হইতে পারে। কারো কাছে আরটিআরের ব্রেক একেবারে বাজে, কারো কাছে আরটিআরের ব্রেক অনেক ভালো। তো এটা হচ্ছে কে কেমনভাবে চালায়, কার চালানোর স্টাইল কেমন সেরকম। যেমন ধরেন আমি যেভাবে চালাই, এইভাবে আমি যদি ব্রেক ধরি তাইলে গাড়ি জায়গায় ব্রেক। এখন জায়গায় ব্রেকটা কিভাবে করে সেটা আমি তো দেখাবো। এটাতে আবার আইবিএস আছে, যে আপনি পিছনের ব্রেকটা যদি চাপ দেন তাহলে দুইটা ব্রেক একসাথে ধরে। তো আমি একটা ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গায় গিয়ে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে পিছনের ব্রেক চাপ দিলে এইখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটার কারণে আমার এই সামনের ব্রেকটাও ধরে অটোমেটিক 60-40 রেশিওতে ধরে, যার জন্য হয় কি যে ব্রেকটা স্মুথ হয়। মানে আপনার যারা নতুন আছেন, ধরেন কেউ নতুন কিনছে, অনেকে আছে না যে সামনে, যেমন আমাদের অল টাইম 12 মাস দুইটা আঙুল সামনে পড়ে থাকে। অনেকে আছে যে ঠিক আছে ওই পিক আপ যখন দেয় তখন এইভাবে মুঠো করে ধরে, যখন দরকার পড়ে তখন আবার হাত এরকম করে তারপরে আবার সামনের ব্রেকটা ধরে। তো ওদের জন্য একটু সমস্যা হয়। তো সেসব ক্ষেত্রে হয় কি যে এই যে আইবিএস দিছে, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। তো এটাতে হয় কি যে আপনি পেছনেটা চাপ দিলেন, সামনে পেছনে 60-40 রেশিওতে ধরলো, সেক্ষেত্রে চাকা স্কিড করার পসিবিলিটি থাকে না, স্মুথলি ব্রেকটা ধরে এবং সুন্দর ব্রেক ধরে। আর সামনে যেহেতু ডিস্ক ব্রেক আছে, সো এটা একটা বাড়তি ফ্যাসিলিটি। এই জন্য কিন্তু এই বাইকটার দামও বেশি। আপনি যদি ডিস্ক ভেরিয়েন্ট ছাড়া যদি আপনি কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন কত তো জানেন, আপনি পাবেন হচ্ছে 1,20,000 বা 22,000 টাকায়। আর আপনি যদি ডিস্ক ভেরিয়েন্ট নেন, সেই ক্ষেত্রে যেমন আমি ডিস্ক ভেরিয়েন্ট নিছি, আমার পড়ছে 1,31,000 টাকা রাউন্ড। এখন কথা হইলো যে ভাই 1,31,000 টাকা দিয়ে আমি কিনছি ডিস্ক ব্রেক। দেখেন এইটা নিয়ে আমার ছোটোবেলা থেকে একটা সব ছিল, মানে একটা ফ্যাসিনেশন ছিল যে আমি হিরো স্প্লেন্ডার প্লাস জীবনে একবার হইলেও কিনবো। এটা আমি চালাই না চালাই ঘরের এক কোণে আমি ফালাই রাখবো। এটা আমার মানে আমি লাইফে অনেক বাইক চালাইছি, আমি নিজে কিনে চালাইছি, আমি নিজের কেনা টাকায় চালাইছি। তো কথা হইলো যে এই বাইকটা আমি আগেও কেনার সুযোগ পাইছি। আমি 1,63,000 টাকা দিয়েও বাইক কিনছি, কিন্তু আমি এই বাইকটা আরও 2 বছর আগে 3 বছর আগেও যখন ডলারের দাম কম ছিল, তখনও কিন্তু এইটা দাম ছিল কত 1,10,000 বা 15,000 টাকা হয়তো দাম ছিল, বাট তখন ডিস্ক ব্রেক ছিল না। এই জন্য আমি ওই বাইকটা কিনি নেই, কারণ হলো ডিস্ক ব্রেক ছাড়া আমি বাইক আমার পছন্দ না। অন্তত একটা ব্রেক, ন্যূনতম সামনের একটা ব্রেক অন্তত ডিস্ক ব্রেক থাকবে, নয়তো আমার ওইটা পছন্দ না, মানে এটা আমার পার্সোনালি পছন্দ না। এখন অনেকে আছেন যারা সারা জীবন এই ড্রাম ব্রেক দিয়েই চালান, তাদের কাছে এইটা কোনো ব্যাপার না, কোনো ইস্যু না, তারা ড্রাম ব্রেক নিয়ে খুশি। কিন্তু আমার কাছে অন্তত একটা ব্রেক থাকতে হবে ডিস্ক ব্রেক, সেই ক্ষেত্রে আমার কাছে এইটা ভাল লাগে। তো আমি এইখানে দাঁড়াতে চাইছিলাম, এখানে দাঁড়াবো না, সামনে ওই গেরুয়ার ওই রোডটাতে গিয়ে দাঁড়াবো। আচ্ছা, তো ডিস্ক ব্রেকটা দেওয়ার কারণে ব্রেকিংটা আরও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর পেছনে তো আগের সেই ড্রাম ব্রেক আছেই, বাট আইবিএস দেওয়াতেও যে 60-40 রেশিওতে ধরার ফলে যেটা হয় যে আপনার ব্রেকিংটা নিয়ে আর টেনশন নাই, ব্রেকটা খুব সুন্দর। আর চাকা কিন্তু এটার মধ্যে 100 সেকশনের চাকা দিছে, আগে এটার মধ্যে দিত 90 সেকশনের চাকা, এখন 100 সেকশনের চাকা দিচ্ছে, যার জন্য এইটা একটা মানে ভালো জিনিস যে এখন আপনার মানে ব্রেকটা আরও ভালো ধরবে। কারণ যদিও 100 সেকশনের টায়ার অত যে মোটা চওড়া এরকম না, অনেক বাইকের তো এখনকার দিনে সামনের চাকাই থাকে 110 সেকশনের। তো সেই হিসেবে এইটা 100 সেকশন খুব একটা আহামরি কিছু না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে চালাই বা এই বাইক যারা যেভাবে চালাবে তারা চালাবে এইটা 60-70 বা 50 বা ইকোনমি স্পিড এটা 30 থেকে 50 পর্যন্ত ওইভাবে চালাবে। এটা নিয়ে কেউ ওই লাফালাফি ঝাপাঝাপি বা ওই যে মাওয়া যে ড্র্যাগ রেসিং এগুলা কেউ করবে না। সো তারা যখন ব্রেকটা ধরবে
তখন পিছনের ব্রেক চাপ দিলেও দুইটা সুন্দরভাবে ধরবে, সামনের ব্রেকটা এবং পায়ের ব্রেক দুইটা একসাথে ধরলেও সুন্দর করে ধরবে। তো তাদের ব্রেক নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি বামে যাব, আমার লাইটটা কি জ্বলছে? জ্বলছে। আমি এই দিকে গেছি সামনে, এই জায়গায় আগে দুইটা ভিডিও করে গেছি, এইখানে আবার আজকে আসছি। এই জায়গাটা ভালো, নিরিবিলি। আগে রূপনগরে যেতাম, রূপনগর এখন ভালো লাগে না। রূপনগরে এখন গাছপালা নাই, দোকানপাট হাবি জাবি দিয়ে একবারে মাখামাখি অবস্থা। তো সামনে একটা সুন্দর ছায়া ছায়া জায়গায় গিয়ে দাঁড়াই, সেইখানে গিয়ে আরামসে ভিডিওটা করবো ইনশাল্লাহ। একটা গাছের ছায়া দাঁড়াবো, আরামসে ভিডিওটা করব। তো ঘটনা হইতেছে, যেটা ব্রেকটা আমি তো চাপ দিয়ে দেখাইলাম না, দেখাই এই যে দাঁড়াই গেছি। ব্রেকটা ভালো, সামনের ডিস্ক ব্রেক দেওয়াতে এইটা অসাধারণ একটা কাজ করছে। এটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না, বর্তমানে কিন্তু হিরো স্প্লেন্ডারের বিক্রি একেবারে কমে গেছিল, মানে ছিল না বলতে গেলে। কিন্তু এখন আবার এই ডিস্ক ব্রেক দেওয়াতে মানে কি পরিমাণ যে আমাদের সাভারে এখন চারপাশে আমি এই বাইকটা দেখতেছি বলার বাইরে। ইনশাল্লাহ এটার সামনে বিক্রি আরও বাড়বে। আর যদি এটার সামনের ডিস্ক ব্রেকের সাথে যদি পেছনেও একটা ডিস্ক ব্রেক দিয়ে ফেলে, ভাই অবিশ্বাস্য বলে কিছুই নাই। কারণ এক সময় অনেক চাতক পাখির মতো বসেছিলাম বা অনেক করছি যে যদি এটাতে যদি ডিস্ক ব্রেক দিত। দেখেন বলতে বলতে এটা ডিস্ক ব্রেক দিয়েই ফেলছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি একটু থেমে আপনাদেরকে আমি ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি। তার আগে আমি এটাকে বন্ধ করি। আমি এটার i3s নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও করব ইনশাল্লাহ। আমার লাইফে এটা একটা অন্যরকম একটা মজার জিনিস যে i3s আছে। i3s অন্যান্য যে হিরোর বাইকগুলো আছে যেগুলো বড়, যেমন 150 সিসির বাইক অথবা আপনার যে এক্সট্রিম লেভেলের এক্সট্রিম 125 বা এই বাইকগুলোর মধ্যে কোনোটার মধ্যে কিন্তু i3sটা নাই, বাট এটাতে আছে। এইটার মজার জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এইটাতে দেখাই ব্রেকটা। দেখেন আইবিএসটা হচ্ছে, এইটার ব্রেকিংটা হচ্ছে যদি আমি পিছনেরটা চাপ দেই তাহলে এই যে এইখানের সাথে এই লকের সাথে এই যে এখানে দিয়ে এইখানে গিয়ে এইখানে আসছে। এখন যদি আমি চাপ দেই দেখা যাবে কিনা আমি জানি না। এই যে দেখেন, এই যে আরেকটু কাছের থেকে দেখাই, এই যে দেখছেন এই যে স্প্রিংটা এখানে, এটা কিন্তু এই যে চাপ দিলাম, এই যে এটা হচ্ছে সামনের ব্রেকে চাপ পড়লো আর এটা পিছনের ব্রেক, এই যে দিলাম, এই যে চাপ দিল, মানে একটা পড়লে দুইটা একসাথে ধরবে। বাট আপনার যদি কিনা সামনের ব্রেক ধরেন তাহলে শুধুমাত্র সামনেরটাই ধরবে, পেছনেরটা ধরবে না। খুব সুন্দর একটা সিস্টেম করছে যে যারা নতুন আছেন তারা যদি শুধু পিছনের ব্রেকটা চাপ দেন তাহলে ওই যে এই যে দেখেন স্প্রিংটা এই যে নড়াচড়া করতেছে, ওই যে সামনে চাপ দিল, একটা ব্রেক ধরলে আপনার দুইটা ব্রেক একসাথে ধরবে। এটা হচ্ছে একটা মানে ভালো জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে সামনে ভাই এই হচ্ছে ডিস্ক। কত দিনের স্বপ্ন ছিল যে ডিস্ক ব্রেক আসলে আমি এই বাইকটা কিনবো। ভাই বিলিভ ইট আর নট, আমি এইটা আমার অফিসে মানে যাওয়ার সময় একদিন দেখছি যেটা ডিস্ক ব্রেক আছে, দেখা তো আমার মাথা নষ্ট, যেটা কিনতেই হবে। আমি আমার ওই 165 সিসি তখনও বিক্রি করার কোনো নাই, আমি এইটা কেনার প্রায় এক সপ্তাহ পরে আমি বিক্রি করছি আমার ওইটা। মানে কি পরিমাণ এটার প্রতি আমার মানে লোভ ছিল, এখন চিন্তা করে দেখতে পারেন। অসাধারণ লোভ ছিল, এবং সেই লোভটা আমি বলবো যে খারাপ না, এটা ভালো লোভ। আমার শখ ছিল, আল্লাহ আমার শখটা পুরা করছে, সেই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। তো এটার ব্রেকটা ভাই অসাধারণ, ব্রেক নিয়ে কোনো টেনশন নাই। আপনারা যারা হাইওয়েতে চালান অথবা এরকম গ্রামের মেঠো পথে চালান, ইটের রাস্তায় চালান, পাকা রাস্তায় চালান, নিশ্চিন্তে চালাইতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ব্রেক অসাধারণ ভালো, অসাধারণ। যদি না আপনি পাগলামি করেন, পাগলামি বলতে কি, যেমন ধরেন আপনি কারোর সাথে ড্র্যাগ রেস করতে গেছেন, আপনি 90-95 করে চালাইতেছেন, এখন আপনি তখন হুট করে ধরলেন, ভাই 90-95-100-তে যদি আপনি মানে হুট করে আপনি যদি প্যানিক মোমেন্টে যদি আপনি ABS ব্রেক দিয়েও যদি আপনি ধরেন না, তারপর আপনি বাড়ি খাবেন। আর যদি ভিজা পিচ্ছিল রাস্তা হয় সেই ক্ষেত্রে তো আপনি আরও পড়ে যাবেন। সো এই জন্য মানে আস্তে ধীরে যদি যদি চালানোর আপনার অভ্যাস থাকে, আপনার যদি কোনো ধরনের কোনো মানে টানাটানির অভ্যাস না থাকে, সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ। এটার ব্রেক নিয়ে কোনো সমস্যা নাই, ব্রেক আপনি খুব ভালো পাবেন। যাই হোক, যদি আপনাদের ব্রেক নিয়ে আর কোনো ইস্যু থাকে, ব্রেক নিয়ে কোনো কিছু বলার থাকে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমি ব্রেকের টুকটাক যদি কোনো কিছু এখানে বলি নেই, সেটা যদি বলা লাগে সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রশ্ন করেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।